প্রথমে আমি এখানে একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে ফাউন্ডেশন বা সিসি ক্রিমও অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু বিবি ক্রিম অ্যাপ্লাই করছি তাই এখানে কোনো প্রাইমারের দরকার নেই। এরপর বিবি ক্রিমটা ভালো করে পুরো ফেসে স্প্রেড করে নিচ্ছি। এরপর একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে বিবি ক্রিমটা আমি ব্লেন্ড করছি। ড্যাব ড্যাব করে ব্লেন্ডটা করছি। ভালোভাবে ড্যাব ড্যাব করে কিন্তু ব্লেন্ডটা করতে হবে। এরপর আমি এখানে একটা কনসিলার ইউজ করব। কনসিলারটা আন্ডার আইজে অ্যাপ্লাই করব। চিন, আপার লিপ বা কিউট যাকে বলে, ফোরহেড, কিন্তু আইলিডেও কনসিলারটা আমি অ্যাপ্লাই করছি। যেহেতু আইশ্যাডো অ্যাপ্লাই করবো এর জন্য তার জন্য একটা বেসের দরকার হয়। এরপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে আবার কিন্তু ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করছি। এই কনসিলারটা একটা ফুল কভারেজ কনসিলার, এর জন্য অল্পতেই কিন্তু পুরো ডার্ক সার্কেলটা কভার হয়ে যাচ্ছে। যদিও আমার খুব বেশি ডার্ক সার্কেল নেই। সময় নিয়ে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করব। এরপর একটা লুজ পাউডারের সাহায্যে কনসিলারটা প্রথমে সেট করছি। প্রথমে কনসিলারটা সেট করব যেখানে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম, তারপরে পুরো ফেসটা সেট করব। হালকা হাতে ড্যাব ড্যাব করে করছি যাতে ভালোভাবে সেটটা হয়। এরপর এখানে আমি একটা কন্ট্রোল শেড ইউজ করছি। প্রথমে অ্যাপ্লাই, তারপরে ব্লেন্ড। ব্লেন্ডটা কিন্তু সময় নিয়ে ভালো করে করতে হবে। এই সাইডটাও এবার অ্যাপ্লাই করে তারপরে ব্লেন্ড। এরপর আমি এখানে একটা ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশটা আমি হালকা হালকা অ্যাপ্লাই করছি। এরপর একটা হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটারটা কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে অ্যাপ্লাইয়ের পর। ব্লেন্ড না করলে কিন্তু চাঙ্কি লাগবে দেখতে, মনে হবে যেন কোনো গ্লিটার ইউজ করা হয়েছে।
ফোরহেড, কিউপিড চিন, তারপরে কিউপিড বো, নোজ। এরপর আমি এখানে আইব্রোটা আঁকিয়ে নেব। প্রথমে কম করে নিয়েছিলাম, তারপর পেন্সিল দিয়ে অ্যাপ্লাই করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অ্যাপ্লাই করছি। এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু ন্যাচারাল লাগবে দেখতে। এক একটা স্ট্রোক দিচ্ছি, স্ট্রোক দিলে কিন্তু ন্যাচারাল লাগবে। আর সামনে কিন্তু আমি বেশি নিয়ে যাচ্ছি না, শুধু আন্ডারলাইন করছি ব্যাস। তারপরে স্পুলি দিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ডটা কিন্তু ভালোভাবে করতে হবে, তাহলে ন্যাচারাল লাগবে। আমি কিন্তু অনেকেই দেখি যে অনেকে আইব্রোটা আঁকানোর চেষ্টা করে কিন্তু ব্লেন্ড করে না, এই জন্য বোঝা যায় যে কিছু একটা অ্যাপ্লাই করেছে, আর দেখতে কিন্তু বাজে লাগে ব্লেন্ড না করলে। এরপর এই লাইট শেডটা আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এই বেড শেডটা দিয়ে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন ক্রিজে অ্যাপ্লাই করছি, ওর সাথে ব্লেন্ড করছি। এরপর একটা ডার্ক ব্রাউন নিয়ে, ডার্ক না এটা মিডিয়াম ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আউটার লিডে প্রথমে অ্যাপ্লাই করছি। এরপর একটা ক্লিন ব্রাশ নিয়ে সেটাকে ব্লেন্ড করছি। এরপর সেম শেডটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করেছি আর ব্লেন্ড করেছি সাথে সাথেই। ব্লেন্ডটা কিন্তু ভালোভাবে করতে হবে। এরপর আমি এখানে একটা শ্যাম্পেন হাইলাইটার শেড নিয়েছি, এটা আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করব। এরপর এই হাইলাইটার শেডটা নিয়ে গোল্ড হাইলাইটার শেড এটা ইনার কর্নারে অ্যাপ্লাই করব আর ব্রাউ বোনে অ্যাপ্লাই করছি। এরপর আমি এখানে একটা মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারাটা কিন্তু আমি এক কোটি অ্যাপ্লাই করব, যেহেতু আমি ল্যাশ অ্যাপ্লাই করব সেজন্য বেশি মাস্কারার দরকার নেই। অনেক সাবধানতার সাথে করবেন এই স্টেপটা, চোখে লেগে যেতে পারে। লোয়ার ল্যাশ লাইনে হলে মাস্কারাটা আমি অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করব। এই আই লুকটির সাথে কিন্তু যেহেতু স্টার্টাল আই লুক, এর জন্য রেড লিপস্টিকটা ভালোই লাগবে। প্রথমে আউটলাইন করছি, তারপরে ফিল করব। এটা কিন্তু দারুণ একটা রেড শেড। এরপর আমি এখানে আইল্যাশ অ্যাপ্লাই করছি। আইল্যাশ অ্যাপ্লাই করার পর কিন্তু লুকটা অনেক ভালো এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে। পুরো লুকটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।